হ্যালো সবাই, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা যাচ্ছি মাস মেকেলেন ভিলেজ বলে একটা জায়গায়, যেটা কি ব্রাসেলসের থেকে একটু আউটস্কার্টে, বাট ওখানে হচ্ছে প্রচুর আউটলেট মলস আছে। তো ওটা হচ্ছে শপিং সেন্টার। এখানে ব্রাসেলসের সেন্ট্রাল থেকেই বাস ছাড়ে, তো সেই বাসেই আমরা যাব। তো এক্সপ্রেস বাস। তো তার প্রসেসও আমরা বলতে থাকবো যেতে যেতে, তো প্লিজ আমাদের সাথে চলুন। তো আমাদের জার্নি শুরু হচ্ছে ব্রাসেলসের সেন্ট্রাল থেকে। ব্রাসেলসের সেন্ট্রালের গ্র্যান্ড প্লেস এরিয়ার কাছে। তো আমাদের আগের ভিডিওতে আমরা যে আপনাদের ফ্লাওয়ার কার্পেট দেখিয়েছিলাম ব্রাসেলস গ্র্যান্ড প্লেসে, তো সেই জায়গা থেকেই আমাদের জার্নি শুরু হচ্ছে। তো আমরা প্রথমে যাচ্ছি সেন্ট হিউবার্টস গ্যালারি। তো এটাও একটা শপিং এর খুব সুন্দর জায়গা। এখানেও প্রচুর দোকান আছে, প্রচুর প্রিমিয়াম সব দোকান, ব্র্যান্ডেড স্টোরস, প্লাস অনেক বুটিক স্টোরসও আছে। তো এখানেও অনেক ট্যুরিস্টরা আসে। ইনফ্যাক্ট ব্রাসেল সেন্ট্রালে আসলে এটাও কিন্তু একটা দেখার জায়গা, এটা পাবলিক অ্যাট্রাকশন পয়েন্ট। তো আমরা সেখান দিয়ে যাচ্ছি। এখানে একটা থিয়েটারও আছে। তো বিভিন্ন সব থিয়েটারে স্টেজ পারফরমেন্স হয়। আপনারা থিয়েটারে ইন্টারেস্টেড থাকলে আপনারা এটাও দেখতে পারেন। প্লাস তাছাড়া যা বললাম, অন্যান্য অনেক দোকান, ব্র্যান্ডেড শপস, প্রচুর বুটিক শপস, খাওয়ার জায়গা, ক্যাফে। তো এমনি পিক সিজনে ভীষণ গমগমে হয়। তারপর আমরা এখন আছি ব্রাসেলসের কেইউ লুভেনের ব্রাসেলস ক্যাম্পাস। তার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এখন অনেকটাই সকাল, এখন প্রায় বোধহয় 9টা বাজে, সেই কারণে একদম ফাঁকা। কিন্তু যত বেলা বাড়বে প্রচন্ড ভিড় হয়ে যায়। তো যেহেতু আজকে স্যাটারডে উইকেন্ড, তাই জন্য স্টুডেন্টসদের অত ভিড় নেই, কিন্তু উইকডেজে কিন্তু প্রচন্ড ভিড় হয়। এখন আমরা আছি সেন্ট মাইকেলস ক্যাথিড্রাল। এটাও কিন্তু একটা বিশেষ দেখার পয়েন্ট। তো খুবই পপুলার পাবলিক অ্যাট্রাকশন পয়েন্ট। ব্রাসেলসে আসলে এগুলো কিন্তু দেখতেই হবে। এবার আমরা এগিয়ে যাচ্ছি। এবার আমরা এলাম ন্যাশনাল ব্যাংক অফ বেলজিয়াম। তো এই যে সামনে বাসটা দাঁড়িয়ে, এখানেই আমাদের মাস মেকেলেনের এক্সপ্রেস বাস আসবে। এই হচ্ছে লোকেশন। এখানে বেলজিয়ামের ন্যাশনাল ব্যাংকের অপোজিটে আমাদের বাস আসবে, ঠিক এই স্পটে। এখনো আসেনি বাস। তো যা ডিপার্চার টাইম তার ঠিক 15 মিনিট আগে চলে আসতে হবে এই লোকেশনে, এই বাসটা। আমাদের এবার মাস মেকেলেন ভিলেজের বাস এসে গেছে। তো এটা হচ্ছে এক্সপ্রেস বাস, অর্থাৎ এখান থেকে ডাইরেক্টলি যাবে মাস মেকেলেন ভিলেজে। তো এই বাসের টিকিট প্রাইস পার পারসন অ্যারাউন্ড 10 ইউরোস। তো আমাদের দুজনের জন্য লেগেছে 20 ইউরোস, মানে ইন্ডিয়ান রুপিসে অ্যারাউন্ড 1800 ইন্ডিয়ান রুপিস। তো এই বাস ইজ গিভেন অ্যাজ এ স্পেশাল সার্ভিস, অর্থাৎ এটা শুধু উইকেন্ডেই চলে। উইকডেজে আসতে গেলে কিন্তু এই বাস পাওয়া যাবে না। এবার আমরা ব্রাসেল সিটির মধ্যে দিয়ে যাচ্ছি। তো যেতে যেতে ব্রাসেল সিটির কিছু পপুলার জায়গা আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা আছি ব্রাসেলস সেন্ট্রাল স্টেশনের পাশে। তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এর পাশেই ব্রাসেলসের সেন্ট্রাল স্টেশন। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। এখানে প্রচুর অফিস বিল্ডিংস আছে, প্রচুর বিশেষ বিশেষ জায়গা আছে। যেরকম এবার এলাম আমরা ব্রাসেলসের পার্ক, ব্রাসেলস পার্ক বলে। তো রাইট হ্যান্ড সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাসেলস পার্ক, কিন্তু লেফট হ্যান্ড সাইডে প্রচুর এমবেসি এরিয়া আছে। যেরকম ইউএস এর এমবেসি আছে, জাপানের এমবেসি আছে, এবং বিভিন্ন দেশের এমবেসি আছে এখানে। আর এই ব্রাসেলসের পার্কের পাশেই এখানকার রয়্যাল কোনিং বিল্ডিং, বা যেখানে যে এখানকার যে মেইন কিং, সেই কিং এর রয়্যাল প্যালেসও আছে। এবার আমরা সোজা এগিয়ে যাচ্ছি ব্রাসেলস শুমানের দিকে। ব্রাসেলস শুমানে আছে ইউরোপিয়ান ইউনিয়নের হেডকোয়ার্টার, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের যত পপুলার মিটিং হয় এই ব্রাসেলস শুমানে।
আর এই সুমানের পাশেই আছে ব্রাসেলসের মেরোড পার্ক। মেরোড পার্কও যথেষ্ট পপুলার জায়গা এবং টুরিস্টি প্লেস। যত ইভেন্ট হয়, কমিউনিটি ইভেন্ট হয়, যেরকম আমাদের এখানে প্রচুর বাঙালি কমিউনিটি ইভেন্ট হয়, এটাও এই ব্রাসেলস মেরোডে। তাহলে যেতে যেতে এবার ব্রাসেলস বা বেলজিয়ামের ব্যাপারে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। বেলজিয়াম খুব বড় দেশ না, কিন্তু আশেপাশে প্রচুর ইউরোপিয়ান দেশ আছে, যেরকম নেদারল্যান্ডস, লাক্সেমবার্গ, এদিকে ফ্রান্স, জার্মানি। তো আশেপাশে প্রচুর ইউরোপিয়ান দেশ আছে, ঘোরার জন্য খুবই আইডিয়াল। এবার এই বেলজিয়াম পুরো দেশটাকে 3টে প্রভিন্সে ভাগ করা যায়। তো এরা বলে ফ্লেমিশ কমিউনিটি। প্রভিন্স মানে অ্যাকচুয়ালি এখানকার কমিউনিটি। যেরকম একটা হচ্ছে ফ্লেমিশ কমিউনিটি, অর্থাৎ যারা এখানকার ডাচ স্পিকিং কমিউনিটি, ডাচ ভাষা বলে, তাদের একটা কমিউনিটি আছে। তারপর আরেকটা প্রভিন্স যেটাকে বলা হয় ওয়ালোনি প্রভিন্স, যেখানে মোস্টলি ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটি থাকে। আর এদের সেন্ট্রাল বা ক্যাপিটাল হচ্ছে ব্রাসেলসে প্রচুর ইন্টারন্যাশনাল লোকজন থাকে এবং তার সাথে ফ্রেঞ্চ এবং ডাচ স্পিকিং লোকজনও থাকে। মোস্টলি ফ্রেঞ্চ ভাষাটা এই ব্রাসেলসে বেশি ব্যবহার করা হয়, বাট তাছাড়া পপুলেশন হিসেবে আমি বলবো ফ্লেমিশ পপুলেশন বেশি, অর্থাৎ ফ্লেমিশ বা ডাচ স্পিকিং লোকেরা বেলজিয়ামে কিন্তু অ্যাকচুয়ালি বেশি। তো আমরা এখন বেলজিয়ামের হাইওয়ে দিয়ে যাচ্ছি মাস মেকেলেন ভিলেজে। যেতে আমাদের প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে, ডিস্টেন্স ওয়াইজ হয়তো 100 কিলোমিটার মতো হবে। তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি, এক্সপ্রেস বাসে ডাইরেক্টলি 1.5 ঘন্টা মতো লাগবে। তো এবার যেতে যেতে মাস মেকেলেন ভিলেজের ব্যাপারে কিছু কথা বলে রাখি। এই মাস মেকেলেন ভিলেজ বেলজিয়ামের লিমবার্গ বলে প্রভিন্স, সেই লিমবার্গ প্রভিন্সের মধ্যে পড়ে, অর্থাৎ এটাও একটি ফ্লেমিশ রিজন। এখানে লোকাল লোকেরা বেশিরভাগই ফ্লেমিশ বা ডাচ ভাষায় কথা বলে। ফরাসিও অবশ্য বা মানে ফ্রেঞ্চও অনেকেই বলবে, তো ফ্রেঞ্চ জানলেও আপনাদের কোনোই অসুবিধা হবে না, কিন্তু বেশিরভাগ লোকজনই ফ্লেমিশ। তো এই মাস মেকেলেন ভিলেজ হচ্ছে একটা আউটলেট শপিং সেন্টার বা আউটলেট শপিং প্লেস বলতে পারেন, যেখানে বিভিন্ন ব্র্যান্ডেড শপের ছোট ছোট আউটলেট স্টোর্স পাবেন। যত পপুলার ব্র্যান্ডেড শপ আছে তার আউটলেট শপ স্টোর্স আছে, এবং তাতে বিভিন্ন প্রোডাক্টে প্রচুর ডিসকাউন্টও দেওয়া হয়। অর্থাৎ যে প্রোডাক্টের ধরুন রিটেল প্রাইস হলো 100 ইউরোস, অর্থাৎ ইন্ডিয়ান রুপিসে 9000 রুপিস। তো মোটামুটি আমরা যা রিসার্চ করে দেখেছি, ইজিলি 20 থেকে 30% ডিসকাউন্ট পাওয়া যায়, এবং কিছু কিছু আউটলেট ব্র্যান্ডে আরও অ্যাডিশনাল এক্সট্রা 20% ডিসকাউন্ট দেওয়া হয়। অর্থাৎ আপনার যেটা ইনিশিয়াল প্রোডাক্ট, যেটা 9000 দাম বললাম, সেটা হয়তো ডিসকাউন্ট দিয়ে আপনারা ইজিলি 6000 বা 7000-এ পেতে পারেন। তো বেলজিয়ামের বাইরে আমরা একবার ইউএসএতে লাস ভেগাসে গিয়েছিলাম। তো লাস ভেগাসেও এরকম একটা প্রিমিয়াম আউটলেট শপিং সেন্টার আছে। তো সেখানে যখন আমরা গিয়েছিলাম, তো আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। কিছু কিছু ব্র্যান্ডেড শপে আমরা প্রায় 70% মতো ডিসকাউন্ট পেয়েছিলাম, এবং কালেকশনও খুবই সুন্দর ছিল। তো সেই কারণে আমরা যখন রিসার্চ করে দেখলাম যে বেলজিয়ামেও এরকম মাস মেকেলেন ভিলেজ বলে একটা প্রিমিয়াম আউটলেট শপিং সেন্টার আছে, তো আমরা ডিসাইড করলাম যে এটাও এক্সপ্লোর করি, এবং তারই এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করছি। এই আমরা এবার চলে এসেছি মাস মেকেলেন ভিলেজে। এটা মাস মেকেলেন ভিলেজের এন্ট্রেন্স। এবার আমরা ভেতরে ঢুকছি। তো এই এক্সপ্রেস বাস একদম এন্ট্রেন্সের সামনেই আমাদের নামিয়ে দেবে। আমাদের নামিয়ে দেওয়ার পর এই বাসটি পার্কিং এর মধ্যে চলে যাবে। তারপর এই সেম এক্স্যাক্ট লোকেশন থেকেই আমাদের ফেরার সময় আবার বাসটা ধরতে হবে। তো আমরা এসে গেছি এখন মাস মেকেলেন ভিলেজে। এটা আগে আমরা যখন লাস ভেগাসে গিয়েছিলাম, তো লাস ভেগাসে প্রিমিয়াম আউটলেট মল দেখেছি। তো এই জায়গাটা অনেকটা সেই প্রিমিয়াম আউটলেট মলের মতো লাস ভেগাসের। তো দেখা যাক কি কি দোকান আছে আর কি কি আমরা কিনি। আমরা এখন এই জায়গাটা হাঁটতে হাঁটতে এক্সপ্লোর করছি।
তো প্রচুর খাওয়ার দোকান দেখতে পাচ্ছি, এমনি খুবই সুন্দরভাবে সাজানো। প্রচুর বুটিক শপ, পপুলার ব্র্যান্ডেড শপস প্রচুর আছে। তো আমার মনে হয় এখানে খুব ভালোই এক্সপিরিয়েন্স হবে। তো উইকেন্ড কাটানোর জন্য ফ্যামিলির সাথে যথেষ্ট ভালো জায়গা মনে হচ্ছে। খুব একটা ভিড় নেই আর ক্রাউডও খুবই ভালো। তো আমার মনে হয় এক্সপিরিয়েন্স খুবই ভালো হবে, আর ভেরি সিমিলার টু আমাদের প্রিমিয়াম আউটলেট মল এক্সপিরিয়েন্স যেটা আমাদের লাস ভেগাসে হয়েছিল। তো লাস ভেগাসের প্রিমিয়াম আউটলেট মলও প্রায় সেম, আর খুব একটা বড় না। মনে হয়েছে জানো যে ওই লাস ভেগাসের প্রিমিয়াম আউটলেট মল অনেকটা এরিয়া জুড়ে, তো প্রত্যেকটা আউটলেট শপ অনেক বড় ওখানে, বাট এখানে অতটা বড় লাগছে না। এখানে যথেষ্ট লিমিটেড এরিয়ার মধ্যে অপশনও মোটামুটি ভালো আছে, বাট মনে হয়েছে যেন লাস ভেগাসের এক্সপিরিয়েন্স ইন টার্মস অফ প্রিমিয়াম আউটলেট মল আর একটু বেটার ছিল, অপশনও আর একটু বেটার ছিল। বাট ওভারঅল আমার মনে হয় এখানে যথেষ্ট ভালো অপশন আছে, আর যা ব্র্যান্ড আর ডিসকাউন্ট দেখে মনে হচ্ছে মানে কোয়াইট অ্যাফোর্ডেবল। এমন নয় যে সাংঘাতিক এক্সপেন্সিভ, বাট অপশনসও আছে অনেক। তো দেখতে থাকুন। তো আপনাদের এই জায়গাটা দেখাতে দেখাতে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই। তো আমরা যখন মাস মেশেলেন ভিলেজে এসেছিলাম, তো আমরা একটা ভিআইপি পাস নিয়ে নিয়েছিলাম। তো এটা অনলাইন পাওয়া যায়, তো সেটা একদিনের জন্য ভ্যালিড থাকে। তো এই ভিআইপি পাস নেওয়ার পর আমাদের ওই কনসিয়ার্জ এরিয়ায় গিয়ে সেটাকে অ্যাক্টিভেট করতে হয়েছিল। তো এই ভিআইপি পাসে আমাদের অ্যাডিশনাল 10% ডিসকাউন্ট দেওয়া হবে আমাদের কেনাকাটির উপর। তো আমরা যেখানেই যাব কিছু পারচেস করলে সেখানে 10% অ্যাডিশনাল অফ দেওয়া হবে। তো আপনাদের যদি এরকম ভিআইপি পাস দরকার হয় তো আমাদের কমেন্টে মেনশন করতে পারেন, আর আমরা তার অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি। আজকে আমাদের ফার্স্ট শপিং হয়ে গেছে। কি কিনলাম? এটা ফসিলসের ঘড়ি, কিছু ফসিলসের ঘড়ি, স্টিল ডিল মোটামুটি 40% মতো বোধহয় অফ পেয়েছি টোটাল ওভারঅল প্রাইসে, বাট আমার মনে হয় কালেকশন ওয়াইজ বেশ ভালোই ডিল। সেই এই আমাদের কুইক লাঞ্চ আজকে, একটা ক্লাসিক ওয়াফল বেলজিয়ামের স্পেশাল, আর এটা নিউটেলা দিয়ে ওয়াফল। তো শপিং এর সাথে সাথে একটু খাওয়ার ব্রেকও। এখন আমরা নাইকি স্টোরে, এখানে আদিত্য হচ্ছে জুতো ট্রাই করছে। এবার হচ্ছে সেকেন্ড পেয়ার। এর কালারটাও ভালো। হ্যাঁ, তো এখন মোটামুটি আমাদের এখানে এসে কতক্ষণ, 3 ঘন্টা মতো হয়ে গেছে। 3 ঘন্টা আর একটু বেশি, এখন 2:30 বাজে, আমরা 10:30টায় এসেছিলাম। হ্যাঁ, 4 ঘন্টা মতো হয়েছে। তার মাঝখানে আমরা প্রচুর শপিং টপিং করে ফেলেছি, মানে পুরো স্ট্রিপটা বোধহয় একবার 2বার 3বার বোধহয় আপ ডাউন আমরা করে ফেলেছি। তো এবারে যাচ্ছি আমরা একটা ফুড স্টলে, বিকজ এখানে যদি আপনারা মেম্বারশিপ করে নেন, যার ডিটেলস আমরা দিয়ে দেবো, তো সেই মেম্বারশিপে এই যত কিছু কিনবেন সেই পয়েন্টসগুলো অ্যাড হতে থাকে, আর কিছু পয়েন্টস অ্যাকিউমুলেট হয়ে গেলে, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে, আপনারা একটা 10 ইউরোস বা এরকম 800 টাকার একটা সিলেক্টেড রেস্টুরেন্টসে অফ পান। এরকম একটা পাস দেয় ওরা, স্পেশাল পাস, আর এই ভ্যালিড এই রেস্টুরেন্টে ভ্যালিড থাকবে। হ্যাঁ, যেগুলো এই প্রিমাইসের মধ্যেই আছে। হ্যাঁ, তো আমাদের যে পয়েন্টসগুলো জমেছিল তার থেকে আমরা এই লিওনিডাসের
দুটো ফ্রি স্যাম্পেলও পেয়েছি। তো আপনারা আসার আগে প্লিজ নিজের ইমেল আইডি দিয়ে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেন, এখানে কিন্তু বেশ টুকটাক করে বেনিফিট পাওয়া যাচ্ছে সেই অ্যাকাউন্টের জন্য। এই হলো আমরা 10 ইউরো একটা যে কমপ্লিমেন্টারি কুপন পেয়েছিলাম, সেই কুপন ইউজ করে আমরা এখানে চিকেন উইংস, স্পাইসি চিকেন উইংস দেখতে তো যথেষ্ট ভালো, আর তার সাথে কোক আর ফ্যান্টা, এই লে পেটিট বেলজিতে। আর এই সব রেস্টুরেন্টে কুপনটা অ্যাপ্লিকেবল। তো আমরা ফার্স্টটাতে এসেছি, লে পেটি বেলজি। তো আমাদের শপিং শেষ। এবার বাড়ি ফেরার সময় আমরা ঠিক 4:15 নাগাদ আবার সেই এন্ট্রেন্সের সামনে চলে আসি, যেখান থেকে আমাদের ব্রাসেলসের যাওয়ার যে বাস, মাস মেশেলেনের এক্সপ্রেস বাস স্টার্ট করেছিল 4:30 নাগাদ। তো আবার ব্রাসেলস যেতেও 1.5 ঘন্টা মতো লাগবে। তো আমরা আবার ব্রাসেলসের দিকে রওনা দিলাম, এবং আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্যামিলি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আমাদের সাপোর্ট করার জন্য কিন্তু সাবস্ক্রাইব করাটা খুব দরকার, তাতে আমরাও অনেক বেশি মোটিভেটেড হব এরকম সব সুন্দর কন্টেন্ট বানাতে। আর আমরা যে বিভিন্ন জায়গায় যাই তার কিছু মুহূর্ত আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।